আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আমরা যাচ্ছি কুষ্টিয়া। আর কুষ্টিয়া কিন্তু আমি আগে কোনোদিনও যাইনি, প্রথমবার যাচ্ছি। আর কুষ্টিয়ার জার্নিটা কিন্তু অনেক দূর, সেটা আমি জানি, বাট শুনেছি কিন্তু কখনো যাইনি। তো আমরা সবাই মিলে কুষ্টিয়াতে যাচ্ছি। আমার ছোট বোনের ছেলের মুসলমানের অনুষ্ঠান হবে ওখানে। তো দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল সবাই গাড়িতে। আর যেহেতু শীতকাল, শীতের সকালে ঘুম থেকে উঠে গাড়িতে বসে যাওয়া আর গাড়িতে থাকা কিন্তু একটা কষ্টকর কাজ। যাই হোক, যেহেতু যেতে হবে, একটা অনুষ্ঠান হবে এখানে, আমরা ভাই বোন সবাই মিলে একসাথে আর কি যাচ্ছি বোনের শ্বশুর বাড়িতে। আগে আমরা কখনো যাইনি, তো এই প্রথমবার যাব। তো দেখতে পাচ্ছেন রাস্তা যেন শেষই হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো এই রাস্তা দিয়ে আগে কোনো দিন আমি যাইনি, প্রথমবার যাচ্ছি। অনেক জায়গায় যাওয়া হয়েছে বাট কুষ্টিয়া কখনো যাওয়া হয়নি। তো আশেপাশে গ্রাম একটা পরিবেশ, এই জায়গাটা দেখতে ভালোই লাগতেছিল। মানিকগঞ্জের পরে তারপরে কি যেন আছে, রাজবাড়ি। তো সব হওয়ার পরেই কিন্তু যাইতে হবে ফেরিতে। আর ফেরি পার হওয়ার পর কিন্তু কুষ্টিয়া। জানি না কত দূর আরও আছে, তবে যাচ্ছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগবে। এরকম গ্রামের পরিবেশ দেখতে কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের বাচ্চা কাচ্চা লেন্দা বেন্দা সব নিয়ে আমরা কিন্তু দুইটা গাড়ি নিয়ে রওনা দিয়েছি। একটা গাড়ি পিছনে, একটা গাড়ি সামনে, এরকম আর কি আলাদা আলাদা করে আমরা যাচ্ছি, কারণ আমরা কিন্তু একসাথে প্রায় 10-11 জনের মতো যাচ্ছি। তো সেই জন্য দুইটা গাড়ি তো লাগবে, আর এত দূরের জার্নি কষ্ট করে তো যাওয়া যায় না। যেহেতু নিজেদের গাড়ি আছে তাই নিয়ে আর কি রওনা দিয়ে দেওয়া। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজে, আমরা ওই ব্রিজটায় ওঠার পর আমি একটু ভিডিও করলাম। চারপাশের ভিউটা খুবই সুন্দর আর ভালো লাগতেছিল। তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন। তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় রাজবাড়ির দিকে চলে আসছি এখন। তো এখানে এসে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। আমরা একটা পাম্পে নামলাম। নামার পর এখানে দেখেন লেন্দা পেন্দা সব নেমে দাঁড়িয়ে আছে। আমার ভাইয়ের ছোট্ট পিচ্ছি বাচ্চাটা, ওইটাও কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছে। বাকি সবাই গাড়ি থেকে নেমে গিয়েছে, বাট আমি গাড়িতেই বসেছিলাম। আর গাড়িতে বসে থেকেও আমার খারাপ লাগতেছিল, নামতেও কষ্ট হচ্ছিল। সবচেয়ে বড় কথা, সকালের জার্নিটাই আমার কষ্ট। সকালে ঘুম থেকে উঠে কোথাও বের হওয়াই আমার কাছে অনেক বেশি কষ্টের। আর আমরা কিন্তু সবাই গুম গুম ভাব নিয়ে, তো গাড়িতে তেল নিয়ে কিছুক্ষণ আগানোর পরেই কিন্তু ফেরিঘাট, আমরা ফেরিতে উঠে গেলাম। আর এখানে যার যার মতো সবাই কিছু নাস্তা খাচ্ছে, কেউ জুস খাচ্ছে, কেউ ডাব খাচ্ছে, আর আমরা দেখতেছিলাম দাঁড়িয়ে। আর সালমান কিন্তু নদীর পানি দেখতে বা নদী দেখতে, পানি জাতীয় কিছু দেখতে তার খুবই পছন্দ। সে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর আমরাও কিন্তু এখানে ছিলাম অনেকটা সময় ফেরিতে, তারপরে ফেরি থেকে আবারও গাড়িতে। আজকে আপনাদের শুধু যাওয়ার রাস্তাটাই দেখাতে থাকবো, কখন যাব, যে কি করব সেটা অন্য ভিডিওতে দেখতে পারবেন। আমার অন্য চ্যানেলে দিব বা এই চ্যানেলে দিব, যে কোনো একটা চ্যানেলের লিংক আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আর এখন দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কুষ্টিয়ার কাছাকাছি আমরা চলে আসছি, তারপরও কিন্তু আমরা মেন শহরের দিকে আছি। কুষ্টিয়া গ্রামের দিকে যেতে কিন্তু আর অনেকটা সময় লাগবে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা জার্নি করে ওদের বাড়িতে চলে আসছি। তো বাড়িতে ঘরে ঢোকার পরেই দেখি জানলা দিয়ে এরকম সুন্দর পান ক্ষেত। কুষ্টিয়াতে পানের ক্ষেত যে এত সুন্দর ঘরের পিছনেই থাকে সেটা আমার জানা ছিল না। তো বাসায় যেয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে। আর বিকালের দিকে যেয়েই আমরা পান খেতে ঢুকে গেছি। বাচ্চারা দেখেন, যার মুসলমানি হয়েছে সে তো লুঙ্গি পরে নেমে গিয়েছে পান খেতে। আর বাচ্চারা এখানে সন্ধ্যার আগে আগে দেখতে পাচ্ছেন এতগুলা মুরগি দেখে, ছাগল গরু এসব দেখে তারা খুবই খুশি। যেহেতু গ্রামে গিয়েছে বাচ্চাদের অনেক আনন্দ হচ্ছে। আর আমি এই ফাঁকে ভিডিওগুলো করে নিচ্ছিলাম। গ্রাম যেহেতু গ্রামের পরিবেশটা কিন্তু অন্যরকম থাকবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠান হবে, মানে মুসলমানের যে অনুষ্ঠানটা
খাওয়া দাওয়ার হবে এই জায়গায়। আর এটা হলো আমার বোনের চাচা শ্বশুরের বাড়ি। আর এখানে পরের দিন সকালবেলা গায়ে হলুদ মানে মুসলমানি অনুষ্ঠানে ওদের এলাকায় গায়ে হলুদ হয়, ছেলেকে গায়ে হলুদ করানো হবে, সেই জন্য কিছু রান্না বান্না হবে। তো সকালের দিকে এখানে সবাই মিলে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আমার ছোটো ভাইয়ের বউ কিন্তু বসে গিয়েছে কাজের জন্য। তো যে যার যার মতো কাজ করতেছে, আমিও টুকটাক করছি বা করি নাই, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সবাই এখানে রোদে বসে গরম গরম ভাত খাবো, সেই জন্যে আর কি সবাই বসে অপেক্ষা করতেছি। তো সকালের খাবার দাবার শেষ করে এখানে গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখেন গ্রামে কিভাবে মুসলমানি অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়। ওকে কিন্তু এরকম করে বসিয়ে ওর যত দাদিরা আছে বা আত্মীয় স্বজন বা মুরব্বীরা আছে তারা কিন্তু ঠিক এইভাবে ওকে হলুদ দিচ্ছে। ওইটা হলো আমার ছোট বোনের ছেলে, আবারও বলে দিলাম। তো এখানে নাচ গান হাসাহাসি অনেক কিছু মজা হচ্ছিল, আমি একটু ভিডিও করলাম। সবাই যার যার মতো ব্যস্ত। তারপরে বিকালের দিকে এখানে হলুদের অনুষ্ঠান হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি শাড়ি পরে বসে গিয়েছি, মনে হচ্ছে না যে আমার ভাইয়ের বউয়ের গায়ে হলুদ হচ্ছে, সে একটা হলুদ শাড়ি পরছে। আর এখানে সালমান হলো আমার বোনের ছেলে রুহানকে একটা আংটি পরিয়ে দিচ্ছে, কারণ আমরা একটা ছোট্ট আংটি নিয়ে গিয়েছিলাম ওকে পরানোর জন্য। আর এখানে আমরা একটু একটু ভিডিও করছি, সবাই মজা করছি। এটা হলো আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ। পাশে যেটা আছে ওইটা হলো আরেকটা ভাই, আমার ছোট ভাই, আর তার সাথে তার ছেলে। আর এখানে রুহান, সালমান, আমি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।